হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রিন বয় হজরত। গাইস, আপনারা কেমন আছেন? অনেক দিন পরে আপনাদের সামনে না তো মোবাইলের সামনে মানে দাঁড়াইলাম। ব্লগ ভিডিও বানাবো একটা, একদম বহুত 3-4 বছর পরে একটা ব্লগ ভিডিও বানাইতে আসছি। তো আমি এখন আছি গোয়ালপাড়ার এদিকে, মানে এই যে এইদিকে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের এইদিকে যাবো। এখন পাহাড়টা বা কি মেঘালয়ের ওইদিকে মোটামুটি ঝর্ণা আছে, কি বা আছে, তাবিজ টাবিজ দেয়। যেহেতু একটা তাবিজের দরকার, মানে বিয়া শাদি করা লাগে, একটা তাবিজের দরকার লাগে, সেই জন্য যাবো আর কি ওইদিকে একটা তাবিজ নিয়ে এসে যদি জলদি বিয়া করা যায়। তো যাই হোক, আসছি আপনাদেরকে যে সবগুলো দেখাবো। দেখি ওইদিকে আমার সাথে সাদ্দাম আছে, সাদ্দাম কিছু বলবো পরে। তো আপনারা ভিডিওটা দেখেন গাইজ, অনেকদিন পরে মোটামুটি একটা ব্লগ ভিডিও বানাইতেছি আর কি। দেখেন, আমরা ওইদিকে যাই এখন। গাইস দেখেন, আমরা এই যে একটা ঝর্ণার এদিকে আসছি, দেখেন পানি কিভাবে পড়তেছে। মেঘালয়ে এদিকে আসছি, অনেক দিন ধরে আশা করছি আর কি, যে মেঘালয়ে একটা জায়গায় যাবো আর কি ঘুরবার নিকে। তো আইসি, দেখেন ঝর্ণা টর্নায় উপর থেকে পানি পড়তেছে, তলের দিকে গেতেছে। সুন্দর জায়গা, ফটো ওঠা জায়গা। মেঘালয়ের এদিকে, মেঘালয়ে আসছি আর কি। তো আসামে থেকে মেঘালয়ে দেখেন ঝর্ণায় পাহাড়ের উপরে থেকে পানি পড়তেছে। তো বহুত ভাল লাগছে এদিকে। আপনার মানে এদিকে গা ধোয়ারও জায়গা আছে, অনেক মানুষ আসে গা ধুইতে আসে, খুবই ভালো লাগছে আসলে। মানে অল্প ভ্রমণ বা কোনো নতুন জায়গায় নতুন করে গেলে আসলেই ভালো লাগে। তো এই যে এটা একটা আমার জন্য নতুন জায়গা। আমার সাথে সাদ্দাম আছে, সাদ্দাম নিয়ে আসছে আমাক। ও মানে আগে থেকে জায়গাটা চেনে। এই বহুত ভিতরুয়া এলাকা, মেঘালয়ের ভিতরুয়া এলাকা, গারো পাহাড়ের এইদিকে আছে। তো ভাল লাগছে। ওইদিকে মানে স্নান করতেছে মানুষ, আসছে চ্যাংরা চেংড়ি বুড়া বুড়ি সবগুলো আসছে ওইদিকে, মানে স্নান করতেছে, ডুব দিতেছে। আমরাও ভাবছিলাম, তা দেখেন না দিনটা বেশি ভালো না, যার জন্যে মানে আজকে আর স্নান করবো না। এদিকে মানে সর্দিন লাগতে পারে। তো এটা একটা টুরিস্ট প্লেস, ওইদিকে মানুষ অনেক গাড়ি টাড়ি নিয়ে আসছে, ও গাড়ি টাড়িও নিয়ে আসে মানে দেখতে আসছে। তো আপনারা মানে আইসাও এদিকে মানে গাড়ি টাড়ি রাইখা পার্কিং করে মোটামুটি ঘুরবার পারবেন আর কি। বাবা রে, খালি পার হালিল এই এই রা যামু না। মোবাইল আছে রে, পকেটে মোবাইল আছে। গাইস, এই যে ঝর্ণার এদিকে আসছি, ওই পারে যাবো। তো দেখা যায় কি হয়, পিছলে যাই নাকি আবার। এটা এসে ঝর্ণা, দেখি ওইদিকে যাই। অনেক দিন পরে আসলাম আর কি, ভয় লাগে আবার। হায় ফোকাস করো, হায় হায় ওরে বাবা রে, হায় 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 বাবা রে, বাবা রে। গাইস, আমাদের সাদ্দাম ওইদিকে স্নান করতেছে। দেখেন স্নান করতে করতে কি করছে, চশমাটা হারাইয়া নিছে। দামি একটা চশমা ছিল, সেটা কি করছে, হারাইয়া দিছে। দেখেন এই যে অনেক মানে চ্যাংরা চিংড়ি আসছে এদিকে, মানে দেখতে আসছে, গা ধুইতে আসছে। তো দেখেন ওই যে মানে চশমা উঠতে দিছে, বিছরাই দিছে চশমা।
গাইস আমি ভাবছি একটু স্নান করে যাই, কিন্তু মানে কাপড় চোপড় নিয়ে আসি নাই, সেজন্য হবে না। ওই যে ট্যাংরাগুলা গা ধুইতেছে, ওইটাই দেখেন আজকে। আমাদের সাদ্দামও ধুইতেছে, ওইদিকে ট্যাংরা দুটো উপরে বসে আছে। গাইস দেখেন এই যে একটা মানে আর একটা দৃশ্য দেখেন, ওই পানি কিভাবে পড়তেছে। আমাদের সাদ্দাম গাও দিল, গাও দিয়া তো মানে এই তুই কি হারাই দিছিস কথা, কি হারাইছ? এই চশমা চশমা হারাই দিছিস। চশমা হারাই গেছে। এই পানির যেটা ছোট বাবা থাকাই না যায়। দেখেন ওই যে দৃশ্যটা দেখেন, সুন্দর লাগছে। এইদিকে এইদিকে ওই যে মানে আমাদের বন্টিগুলা মানে দেখতে আসছে, তো ওইদিকেও ভালো লাগছে। এদিকে দেখেন সব সাইডে মানে একদম ভালো জায়গা, একদম দৃশ্যটা ভালো মজার। কিন্তু বৃষ্টি আসতেছে, এখন যাই কোন দিকে এটাই তো কথা। মানে এদিকে থাকারও কোনো ব্যবস্থা নাই। এখন কি করি দেখি, জলদি বৃষ্টি আসছে মানে দেখা যায়। গাইস দেখেন এই যে উপরে পাথর, পাথরের তলে আইসা বসে হয়েছি, মানে উপায় তো আর নাই, বৃষ্টি আসছে। মেঘালয় জায়গাটাই এমন, মানে দেখবেন একদম টলটলা আকাশ, ওর ভিতরেই বৃষ্টি আসবো। বৃষ্টি আসে তো একদম মানে যাওয়ার বুদ্ধি নাই, কোন জায়গায় যাবো আর না। যার জন্য একটা বড় পাথরের তলে আইসা বসে হয়েছি, দেখি কোন বেলা বৃষ্টি ছাড়ে, বৃষ্টি ছাড়ার পরে যাবো। মানে দৃশ্যটা দেখেন ওই সাইডে, একদম মজার দৃশ্য। যদি একজন মানুষের মন খারাপ থাকে, তখনও যদি আইসে এইগুলা বস্তু যদি দেখে ফিল নেয়, আমি তো ভাবি যে একদম মানে যার মন খারাপ আছে, মনটা একদম ভালো হয় লাগবো, মাস্ট, একদম মাস্ট। ঝর্নার এ পাশে আসলাম, দেখেন ওপরে থেকে পানি পড়তেছে, ওই সাইডেও আছে। ওই সাইডে থেকে দেখেন কিভাবে ওপর থেকে পানি পড়তেছে। এদিকে মানুষে গাও ধুইতে আসে, তো আমি মানে গাও ধুন না, দেখেন তাও ভিজে গেলাম। এদিকে দেখেন পানি কিভাবে পড়তেছে, এদিকে গাও ধোন, মানে দেখেন পরিষ্কার পানি, হয়তো এদিকে এসে অল্প হয়, ঝামেলা হয়। অনেক মানুষ আছে, দেখেন ওইদিকে আছে ওপরে, ওই সাইডে দেখা, ওই সাইডে দেখেন ওপরে দিকে টকটকা পানি পড়তেছে। ঠান্ডা দিনে হয়তো পানি কম থাকে, কিন্তু গরমের দিনে পানি বেশি থাকে, মানে বৃষ্টি হয়। গারো হিলের এই সাইডে আছে, তো দেখেন সুন্দর। দেখেন ফটো প্লেস, দেখেন এই যে কীভাবে ফটো ওঠাচ্ছে, দেখেন ফটো ওঠার জায়গা ভালো আছে, মোটামুটি ভালো লাগে। দেখেন এই যে আমি ফটো উঠতেছি, ভিডিও করতেছি, দুইটাই একসঙ্গে।